আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো, যা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছো। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। অনুশীলনের অঙ্ক 1 নাম্বার বলছে, এখানে দেখো, আমি একটু লাল কালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বলছে এই নিচের চিত্রগুলোর ঘূর্ণন কোণ, মানে কিভাবে ঘূর্ণন এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা নির্ণয় করো। আমরা দুটাই দেখাবো, ঘূর্ণন কোণ। এই প্রথমে এই 1 নাম্বার কোশ্চেনটা সলভ করব। তোমরা জানো যে গুণ মানে এই এখান থেকে এই মনে করো এই যে বিন্দুটা, এটা ঘুরে আবার এখানে চলে আসার সিস্টেম, যেভাবে ঘুরুক, উল্টা ঘুরুক বা যেভাবে ঘুরুক, আবার এখানে আসার সিস্টেমটাই হচ্ছে কি আমাদের এই নির্ণয় করার মুখ্য বিষয় থাকবে। তাহলে এই ক নাম্বার কোশ্চেনটি দেখো, শুরুতে আমি 1 নাম্বার চিত্রটা অঙ্কন করলাম, আশা করি বুঝতে পারছো। এবিসি এভাবে আমরা দিয়েছি। দেখো, এটার নাম দিয়েছি এ, এটার নাম দিয়েছি বি, এটার নাম দিয়েছি সি, এটা ডি। চিত্রটা ঘুরে আবার ঠিক এ তার এই পজিশনে আসলেই আমরা ততক্ষণে থামবো, এর মাঝখানে যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ। দেখো, তারপর এখানে কি হয়েছে, এ এ এখান থেকে দেখো এখান থেকে এখানে গিয়েছে, অর্থাৎ এখানে ছিল বি, এখানে ছিল এ। দেখো, এ এখানে গেছে, বি এখানে গেছে, সি এখানে গেছে, ডি এখানে, আগে ডি ছিল এখানে, মানে টোটালটা চেঞ্জ হয়ে গেছে। কত ডিগ্রি চেঞ্জ হয়েছে আমরা দেখতেই বুঝতে পারছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। অর্থাৎ এই এখান থেকে এখানে আসছে, এটাই 90 ডিগ্রির জন্য। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার এই 90 ডিগ্রি পর দেখো আমরা আরেক পরবর্তীতে কি হয়। দেখো, এখানে তখন ছিল এ, এবার এ চলে গেল এখানে, অর্থাৎ সে আরেকবার এখান থেকে এখানে গিয়েছে, অর্থাৎ এ ছিল এখানে, এ ছিল এখানে, অর্থাৎ এ আগে এখানে ছিল, এই জায়গায় ছিল সি। দেখো, সি এর জায়গায় এ চলে আসছে, আলটিমেট সে অলরেডি 180 ডিগ্রি অতিবাহিত করেছে। তাই আমরা এখানে এই 180 ডিগ্রি আমরা দিয়ে দেব। দেখো, আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল গিয়েছে। তারপরে চিত্রটা কেমন হবে দেখো, এখানে দেখো এ আবার তার জায়গাতে চলে আসছে, তাহলে আলটিমেট সে কি করলো, এখান থেকে আরো 90 ডিগ্রি অতিবাহিত করলো। দেখো, এখান থেকে সে 90 ডিগ্রি, এখান থেকে আবার 90 ডিগ্রি, এখান থেকে আবার 90 ডিগ্রি, মানে সে 3টা ধাপ অতিক্রম করলো। এবার আমরা সলভ করবো। দেখো, তারপর অংশটা 90 ডিগ্রি গেল, আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো, এ তার স্থান আবার দ্বিতীয় ধাপে ঘুরে তার ঠিক স্থানটাতে চলে আসলো, তাহলে মানটা আরো 90 ডিগ্রি করলো। তাহলে আমাদের কত, 1 2 3 4, চারটা 90 ডিগ্রি করে গেল, অর্থাৎ তার ঘূর্ণন যেই কোণটা, এটা 90 ডিগ্রি, অর্থাৎ তার আগের পজিশনে, অর্থাৎ এ যদি এখানে ছিল, এ পজিশনে আবার এ চলে এসেছে। তো আমরা বলতে পারি এই যে মানটা, তাহলে এখানে কি দেখো, এই যে ঘূর্ণনের বিষয়টা, তাহলে আমরা কত ডিগ্রি ঘুরেছি, অর্থাৎ চিত্রটি ঘূর্ণন প্রতিসমতা আছে, অর্থাৎ ঘূর্ণে আবার আগের জায়গায় আসছে। ঘূর্ণন অ্যাঙ্গেল হচ্ছে তোমার 90 ডিগ্রি, যা ঘূর্ণন কোণটা আমরা দেখিয়ে এলাম, প্রতিবার 90 ডিগ্রি করে গিয়েছে। এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা ঠিক আগের জায়গায় চলে এসেছে 4 বার ঘুরে, অর্থাৎ তাই মাত্রা হচ্ছে, প্রতিসমতার মাত্রা হবে 4। আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। কেউ না বুঝলে কমেন্টস করবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সহজ অংশটি খুব সহজেই বুঝেছো। তারপরও কারো প্রবলেম থাকতেই পারে, সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। আসো এবার আমরা খ নাম্বার কোশ্চেনটি দেখি। শিক্ষার্থীরা, এবার খ নাম্বার কোশ্চেনটি তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছো। দেখো, এই যে মাত্রাটি দিয়ে দেওয়া আছে, আমরা প্রথমে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা আমরা নির্ণয় করেছি, অর্থাৎ প্রতিসমতা আছে কিনা প্রশ্ন জানতে চেয়েছিল। প্রতিসমতা আছে, ঘূর্ণন কোণ 90 ডিগ্রি, প্রতিসমতার মাত্রা হচ্ছে 4টি। এখন আমরা এই 4 নাম্বার, এই খ নাম্বারটা বিষয় দেখো, এই 1টি 2টি 3টি 4টি 5টি, মানে পঞ্চভুজ। পঞ্চভুজের এটা আমরা বহুভুজ, যেহেতু মাত্রা অবশ্যই থাকবে। আমরা চেক করতেছি এখানে। দেখো, যদি তোমরা কেউ না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করছি চিত্রটা এখানে এঁকে ফেলেছি। তাহলে দেখো, আমরা চেষ্টা করতেছি এখানে নিয়ে নেওয়ার, অর্থাৎ তার নাম দিয়েছি এ, বি, সি, ডি, ই। সেম আগের মতোই ঘুরে আবার এ তার কতবার ঘুরে তার সেম জায়গায় এ আসবে। এ প্রথম যাবে বিতে, এখানে আসবে, তারপর এভাবে ঘুরে ঘুরে আসবে। সেম আগের মতো আমরা চেষ্টা করব, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তারপর দেখো, দ্বিতীয় চিত্রতে আমাদের এই বিষয়টা হচ্ছে, দেখো আমরা যদি 72 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই,
তাহলে দেখো এখানে আমার এ চলে আসছে। আমি আগেই মেপে নিয়েছি, তোমরা আশা করি এটা চেক করবে। এই তাহলে এই মাত্রাটা হয়ে গেল। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এই 72 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো আগে ছিল এখানে এ, কিন্তু এখন এ আসছে। আমার শুধু লক্ষ্য রাখতে হবে কখন এই জায়গায় এ আসে, মানে এই জায়গায় আসতে হবে। তারপরে দেখো এটা আরো আমি 72 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, তাহলে আমার মান দেখো এবার এই এখানে চলে এসেছে। এটাকে যদি আমি আরো 72 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, তাহলে দেখো আমার এখানে চলে আসবে এই, দেখো এই এখানে চলে আসছে। তাহলে কয়বার ঘুরলো? একবার, দুইবার, তিনবার। যতবারে তারপর দেখো আরেকবার আমরা ট্রাই করতেছি, দেখো আরেকবার 72 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালে এই উপরে গেল, তাহলে আমার আরো একবার লাগবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো এই এখানে এ তার জায়গা আসতে পারলো। অর্থাৎ প্রতিবার 72 ডিগ্রি করে যদি আমি এই ঘুরিয়েছি পঞ্চভুজ যেটা, তখন তার মাত্রা হচ্ছে আগের জায়গায় চলে আসলো। আলটিমেটলি এটা যেহেতু পঞ্চভুজ, কিভাবে আমরা বুঝবো? এই দেখো এটা ছিল আমার 360 ডিগ্রি একটা বৃত্ত, এটাকে আমরা কত পঞ্চভুজ 5 দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো কত হচ্ছে এখানে। এই যদি ভাগ করি আমার এই, যদি ভাগ করি এটা মান হবে ধরো 72। যাদের ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো। অর্থাৎ আমরা এখান থেকে যে সিদ্ধান্তটা নেব কতবার 360 ডিগ্রিকে অতিবাহিত করে কতবার, তাহলে আলটিমেটলি এটা 5 বার এখানে চলে আসছে। তাহলে পঞ্চভুজ বহুভুজগুলো মনে করবো 360কে কতবার অতিক্রম করছে, তাহলে এটা 5 বার। অথবা তুমি 72কে গুণ দিতে পারো, 5 দিয়ে হয়ে যাবে। তো আমরা সিদ্ধান্ত নিতে পারি এটা 5টা বারে, এই একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার ঘুরে এই তার আগের জায়গায় ফিরে এসেছে। তাহলে এখান থেকে বিষয়টা কি হবে তোমরা আশা করি বুঝতে পারছো। তার এই গুণন কোণ হবে 72 ডিগ্রি, এবং প্রতিসমতার মাত্রা 5 বার ঘুরছে, তাই হবে 5, এবং চিত্রটির ঘূর্ণন প্রতিসমতা আছে সেম আগেরটার মতোই। আমরা আশা করি এটা বুঝতে পারছো। এবার হচ্ছে আমার এই যে স্টার, এটাতে আমরা চেষ্টা করব তার ঘূর্ণন প্রতিসমতা আছে কিনা। আশা করি তোমরা এটাও বুঝবে, মনোযোগ দিয়ে দেখবে। শিক্ষার্থীরা, আমরা গ নাম্বারটি সলভ করব। তারপর একবার আমরা চিত্রটা দেখিয়ে দিচ্ছি স্টার, ভালো করে দেখানো। আমরা এখন এটা সলভ করব। এটা সলভ করার জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করব। দেখো আগের মতোই আমাদের চিত্রটা দেখবো কিভাবে দিয়ে দেওয়া আছে, আগের মতো আছে কিনা। তো যদি চিত্রটা তোমার আগের মতো যতক্ষণ না আসে, আমরা এইভাবে চিত্রটা তুলবো। প্রথমে আমি চিত্রটা অঙ্কন করতেছি। চিত্রটার নাম দেই, প্রথমে নাম দিলাম এ, তারপর বাহুটা বি, সি, ডি, ই, তারপর দেখো এফ। প্রথমে অর্থাৎ এ, বি, সি, ডি, ই, এফ নাম দিয়েছে। এবার আগের মতো এটা ঘূর্ণন দেখবো। দেখো এই যে এখানে এ ছিল, পরবর্তীতে এ এখানে আসলো, বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ এখান থেকে তার একটি অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে। তো অ্যাঙ্গেলটা দেখো এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল গেলেই এটা হয়, অন্যথা এখানে হচ্ছে না। আমরা এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলাম, অর্থাৎ এ তার মাত্রাটা এখান থেকে এখানে আসতে 60 ডিগ্রি অতিক্রম করলো। তোমরা স্কেল দিয়ে এই লম্বা বরাবর ধরে তার পরবর্তীতে এখানে চেক করে দেখতে পারবে এইটা হুবহু এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল এসেছে। তারপর দেখো আবার এই দেখো এই কিন্তু এখান থেকে তার স্থান পরিবর্তন করছে, দ্বিতীয় স্থানে এসেছে। আশা করি বুঝতে পারছো। দেখো তার অ্যাঙ্গেলটা কি, আবারও 60 ডিগ্রি গেল। তারপর অ্যাঙ্গেলটা দেখো এখান থেকে এসে আবারও 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে গেল, অর্থাৎ সে প্রতি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে সে অতিবাহিত করতেছে। তাহলে এটা দেখো এটার জন্য কি হবে, এটাতে আরো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গেল। তো এটা দেখো এটাতে আরো 60 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ সে এই পাশে আসলো, আমার এই কিন্তু এখানে ছিল। তাহলে সে কতবার ঘুরলো? একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার। তো আরো একটা অ্যাঙ্গেল আঁকি, দেখো তোমরা আরো বুঝবে। এই এই দেখো আরেকটা যদি অঙ্কন করি, তাহলে এখানে দেখো আরো 60 ডিগ্রি, আলটিমেট লাস্টে এই জায়গায় এ আসলো। এখন এটা কিভাবে, এখন তুমি তো স্কেল ছাড়া বোঝাবো কষ্টকর যে 60 ডিগ্রি কিভাবে হলো। তো তোমরা এর আগে বলি, এই যে তার কর্ণগুলো দেখবা কয়টা কর্ণ আছে, 1, 2, 3, 4, 5, 6টি। 360কে তোমরা অলরেডি 6 দ্বারা ভাগ করবা। ভাগ করলে কত বলতো? 6 × 36, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে আমরা বুঝতেই পারি এখান থেকে এখানে তার স্থান একবার পরিবর্তন চেঞ্জ করলে এখানে 60 ডিগ্রি অতিক্রম করে। আমরা শুরুতে এটা দেখতে পারলাম, অর্থাৎ এইভাবে আমরাও তার ঘূর্ণন কোণটা নির্ণয় করতে পারি, যেহেতু এটা সুষম। সুষম আমরা এইভাবে নির্ণয় করবো, বাট এই অংশটা তোমাদের দেখিয়েছি। এবার দেখো এই যে আমরা কাজটা সলভ করেছি, তাহলে মূলত কি হচ্ছে বিষয়টা, অর্থাৎ আমরা এর মানটা যে আমরা এখানে দেখিয়েছি, এখানে বলছি তাহলে ঘূর্ণন প্রতিসমতা আছে কিনা। হ্যাঁ, অর্থাৎ প্রতিবার সেম অ্যাঙ্গেলে ঘুরলে ঘূর্ণন প্রতিসমতা থাকে।
এবং দেখো প্রতিবার সে কিন্তু 60 গুণ উৎপন্ন করলো এখান থেকে ঘুরে। তাহলে এইভাবে গুণন প্রতিসমতা গুণ করতে করতে এসে 6 বার ঘুরলো, অর্থাৎ মাত্রা হচ্ছে 6 বারে সে তার স্থানটা ফিরে পেল। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, অর্থাৎ কিভাবে এই স্টারটা হলো। এবার আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করার জন্য আমরা অবশ্যই দেখব তার যে পরবর্তী চিত্রটা কি দেওয়া আছে। পরবর্তী চিত্রটা দেখো, এখান থেকে আমরা এই এই যে একটি চিত্র দিয়ে দেওয়া আছে, একটি এই চিত্রটি আমরা আঁকার চেষ্টা করব খুব সহজ করে। কেউ না বুঝলে সেক্ষেত্রে কমেন্টস করবে আমাদের গ নাম্বার কোশ্চেনটি, তাহলে আমরা একবার এখান থেকে সলভ করি। আসো আমরা গ নাম্বার কোশ্চেনটি দেখতেছি। শিক্ষার্থীরা এবার আমরা তারপরে কোশ্চেনটি সলভ করব। দেখো তারপরে যে কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে, আমি চিত্রটি প্রথমে তুললাম, এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এখান থেকে আমি এ দিলাম, এই অংশটা দেখো, এই অংশটা হচ্ছে এ, তারপর এখানে আমরা বি দিব, এখানে আমরা সি দেব। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। আমি এখানে এ বি সি তিনটাই দেবো, আশা করি বুঝতে পারছো। আমরা দিয়ে দিলাম। তারপর দেখবো তারপর একটা চিত্র কি হচ্ছে, আশা করি বুঝতে পারছো। দেখো এই চিত্রটা কিন্তু আমার এখানে আসলো, চিত্র সেম আসলাম, বাট এখান থেকে এখানে চলে আসলো। এখন এখান থেকে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে। কত অ্যাঙ্গেল এটা কিভাবে বুঝবো? দেখো এখানে একটি এই যে ফ্যানের মতো আসলে টেবিল ফ্যানের মতো বা সিলিং ফ্যানের মতো আমার তিনটি বাহু বলা যাচ্ছে। 360 কে আমরা 3 দ্বারা ভাগ করবো। 3 দ্বারা ভাগ করলে 3 × 36 মানে 120 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতেই পারি তার একটা স্থান থেকে আর একটা স্থান যেতে 120 ডিগ্রি লাগবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপরেও যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো বোঝানোর জন্য। দেখো এখান থেকে যাওয়ার জন্য তার 120 ডিগ্রি সে অতিবাহিত করছে। তারপরে দেখো এটাকে আমি আবার চিত্র অঙ্কন করলাম। দেখো এই প্রথমবার এই জায়গায় গেল, এখানে এই জায়গায় গেল, ঠিক আছে। পরে আবার দেখো সে তার এই স্থানে চলে গেল, অর্থাৎ সে একবার 120 ডিগ্রি, পরেরবার কত ডিগ্রি বলতো? আরো 120 ডিগ্রি সে অতিবাহিত করলো। আশা করি বুঝতে পারছো, আরো 120 ডিগ্রি। এবার দেখো এর গড় এখানে আসতে কিন্তু সে আরো বাকি আছে স্টেপ। তাহলে এখানে আসতে হলে আমরা আর একটা স্টেপ দিচ্ছি। দেখো এখানে এই চলে আসলো, তাহলে তার এটা যে কত ডিগ্রি হলো, এই দেখো এখানে হচ্ছে এই 120 ডিগ্রি হয়ে গেল। আশা করি এই অংশটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই অংশটুকু নিয়ে বিন্দুমাত্র আর কোনো সমস্যা নেই, খুব সহজে বুঝতে পারছো। তাহলে আমরা বলবো এটা অবশ্যই কি আছে, ঘূর্ণন প্রতিসমতা আছে। অবশ্যই ঘূর্ণন প্রতিসমতা আছে, আমরা বলতে পারি। আমরা এখানে দেখো এই ঘূর্ণন প্রতিসমতা আমরা এখানে দেখিয়েছি, ঘূর্ণন প্রতিসমতা এখানে দেখিয়েছি। এবার দেখো কি কি আছে বলতো, ঘূর্ণন কোণ আছে। কোণ কত ডিগ্রি? কোণ হচ্ছে আমার কত, 120 ডিগ্রি ঘূর্ণন কোণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ ঘূর্ণন কোণ হচ্ছে এখানে 120 ডিগ্রি। এবং তারপরে দেখো এই যে এবার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কতবার ঘুরে আসছে। দেখো এখানে দেখো এখানে দিয়ে দেওয়া আছে কতবার বলতো, এই 1 বার, 2 বার, 3 বার। অর্থাৎ এই ঘূর্ণন প্রতিসমতার মাত্রা যেটা আছে, এখানে মাত্রা দিয়ে দেওয়া আছে 3। শিক্ষার্থীরা আশা করি আমাদের এই অংশটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, আমরা তোমাদের বুঝাতে পেরেছি। এটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রকার প্রবলেম বা নেই। এবার আমরা চলে যাব তারপরে কোশ্চেনটাতে। যদি তোমাদের মনে হয় এটা বোঝোনি সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো এই যে তারপরে যে আমাদের এই কোশ্চেনটা, দেখো তারপর বৃত্তটা, দেখো এই যে বৃত্তটা, এই যে বৃত্তটা ভালো করে দেখে নাও। এই বৃত্তটা হচ্ছে আমরা এবার কতবার, বুঝে যাচ্ছে বৃত্ত 360 ডিগ্রি 4 বার করে বা অসংখ্যবার হবে বা কি হবে এটা আমরা এখনো দেখাচ্ছি। এটা আশা করি তোমাদের এই অংশটা তোমরা সহজে বুঝবে। যদি কারো কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। আসো আমরা অঙ্কটা শুরু করতেছি। আমরা এই 4টা দেখিয়েছি। এবার দেখো এই এবার লাস্ট কোশ্চেনটি, লাস্ট না সরি, এই ও নাম্বার কোশ্চেনটি চলো একবার দেখি। শিক্ষার্থীরা এবার আমরা ও নাম্বার কোশ্চেনটি সমাধান করব। এখন দেখো আমরা এই যে বিষয়টা ও নাম্বারটা দিয়েছি, ও নাম্বার চিত্রটা আমরা অলরেডি এনেছি। দেখো আমি এখানে এনে এ লিখেছি, অর্থাৎ এই অংশটাতে একটা মান দিলাম, এই যে মানটা তার নাম দিলাম এ। তারপর দেখো এই তারপর যে বিন্দুটা থাকবে তার নাম দিলাম বি। তারপরে এই বিন্দুটা দেব সি। এই যে বিন্দুটা আমরা এখানে নাম দিয়ে দেবো, আশা করি এই বিন্দুটার নাম দেবো সি। তারপরে বিন্দুটা দিয়েছি ডি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু কালার করে দেখাচ্ছি। এই যে মনে করো হলুদ কালার দিয়ে দেখালাম, এইটা হচ্ছে একটি চতুর্ভাগ, 2টি, 3টি, 4টি, অর্থাৎ একটা বৃত্ত 4টি ভাগে ভাগ করলাম। তাহলে আমরা বলতে পারি টোটাল মানটা হচ্ছে আমাদের কত ডিগ্রি বলতো, 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি ছিল
এই 360 ডিগ্রি এটাকে আমরা কত দ্বারা ভাগ করবো? 4টা অংশে, 4 দ্বারা ভাগ করবো। তাহলে কত হচ্ছে বলতো? 4 নং 36 মানে 90 ডিগ্রি। আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এই মানটা অটোমেটিক্যালি কত ডিগ্রি আসবে বলতো? এই 90 ডিগ্রি এখানে আসবে। তো আমরা এই কালারটা তাও তোমাদের এই দেখছো 4টা কালার বাদ দিলাম, আবার দেখাচ্ছি। এবার দেখো এই যে মানটা ভালো করে দেখো, এই মানটা আমাদের জন্য, তারপর কত ডিগ্রি এখানে আবার অঙ্কন করলাম। এই প্রথমে এখানে ছিল, এখন এই কিন্তু আমার এখানে চলে গেল। আশা করি বুঝতে পারছো। লাল কালি দিয়ে তোমার ভালো বুঝবে। এই এখানে তাহলে অন্তর্বর্তী এই যে মানটা কত? 4 90 ডিগ্রি অঙ্কের উৎপন্ন হলো। তো এই অংশটাই তোমাদেরকে ক্লিয়ার করার জন্য আশা করি বুঝতে পারছো। এখান থেকে এবার দেখো দ্বিতীয় যে কোশ্চেনটা 90 ডিগ্রি হলো, তারপর আমরা আবার এখানে আসবো। দেখো সেম, এই কিন্তু দেখো এই যে মানটা এই কিন্তু এখানে আমার চলে আসলো, আগে ছিল এটা এখানে, এখান থেকে আবার তাহলে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে বলতো? এখানে আমি আরো 90 ডিগ্রি কোণ দিয়েছি। 90 ডিগ্রি দেওয়ার পর এবার এটাকে কিন্তু তার আবার আগে এই জায়গায় ব্যাক করতে হবে। এই কিন্তু আছে এই জায়গায়, মানে এই জায়গায় বর্তমানে আছে, তাকে এই করতে হলে তাকে আরো একবার ঘুরাতে হবে। দেখো তোমরা এটা বুঝতে পারছো, আরো একবার ঘুরালাম, তাহলে ঘুরালে এই এখানে আসলো, আরো একবার ঘুরালাম, তাহলে এটা কত ডিগ্রি দিলাম? 90 ডিগ্রি। তারপর আরো একবার, আসলে এখান থেকে দেওয়ার পর তারা আরো 90 ডিগ্রি গেল, অর্থাৎ এ তার লাস্ট তার ফাইনাল জায়গা চলে গেল। এর জন্য এ 1 2 3 4 বার, অর্থাৎ 4 বার সে তার জায়গাটা অতিক্রম করতে হয়েছে। তাহলে আমরা বলতে পারবো তার ঘূর্ণন প্রতিসমতা আছে, অবশ্যই আছে, 4 বার হয়েছে। ঘূর্ণন কোণটা ছিল 90 ডিগ্রি এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা মাত্রা হচ্ছে 4। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব তার একেবারে সর্বশেষ কোশ্চেনটি, যেটা আমরা ও নাম্বার কোশ্চেন হিসেবে 6 নাম্বার কোশ্চেন পরিচিত। আমরা এর আগে এটা সলভ করেছি। যদি এক্ষেত্রে কেউ না বুঝে থাকো তোমরা কমেন্টস করতে পারো, আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। এবার আমরা ছিল এই দেখো এবার 6 নাম্বার কোশ্চেনটি, সবচেয়ে ইজি এবং সহজ কোশ্চেন। যদি কারো কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা এই কোশ্চেনটি কমেন্টস করবে, আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা 6 নম্বর কোশ্চেনটি তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছো। আমরা চেষ্টা করতেছি তোমাদের এই কোশ্চেনটা তোমাদের সাথে দেখার জন্য। তো আমরা এই 6 নম্বর কোশ্চেনটির জন্য শুরুতেই আমরা এই মানটা আমরা এখান থেকে দেব। এই চিত্রটা আনলাম। চিত্র দেখো, এই চিত্র হচ্ছে আমার 3টি এ, আমি 3টি বাহু বি এবং সি। এটা ত্রিভুজ, তোমরা জানো 3 বাহু। টোটাল এই 360 ডিগ্রি 3 দ্বারা ভাগ করবো, তাহলে এটাই আমরা বুঝতে পারছি কত ডিগ্রি? 3 12 36। আলটিমেট এটাও 3 12 36 মানে 120 ডিগ্রি করে যাবে। বাহু যেহেতু 3, এটা একটি সহজ বিষয়, 3 গুণন মাত্রা হবে। এটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর দেখো এই এ কিন্তু তার স্থান পরিবর্তন করেছে, এ ছিল এখানে, এখন এ চলে আসলো এখানে। আশা করি এটা বুঝতে পারছো। এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। এবার দেখো এই কিন্তু যেহেতু চলে আসছে, দেখো এটা একটা ডিগ্রি উৎপন্ন করছে, অর্থাৎ 120 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। দেখো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা এখানে চলে আসছে। এখন তারপর আমার কাজ থাকবে এই যে অংশটা, দেখো এখানে ছিল এ, এখন এ কিন্তু দেখো ছিল এখানে, চলে গেল এখানে, তার স্থান পরিবর্তন হয়েছে। এটাও কিন্তু আমরা বলতে পারি তার একটা ডিগ্রি, 120 ডিগ্রি আবার পরিবর্তন হয়েছে। এবার দেখো আবার হবে, আবার এ কিন্তু এখানে চলে গেল, ছিল এ, দেখো এখানে বি, এখন চলে আসলো এ, অর্থাৎ তার আদি স্থানে ফিরে আসলো। এ তার মেইন বস, অর্থাৎ এ তার মেইন জায়গা, অর্থাৎ এ ছিল এ, আবার এখানে চলে আসলো। তাহলে তার পরিবর্তনটা একেবারে পারফেক্ট পরিবর্তন হয়েছে, সে আরো তোমার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে গেল। তাহলে সবকিছু যদি চিন্তা করি তাহলে আমরা বলতেই পারি এটার ঘূর্ণন প্রতিসমতা অবশ্যই আছে, এবং প্রতিটা ঘূর্ণন যে অ্যাঙ্গেল, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই ঘূর্ণন অ্যাঙ্গেল কোণ হচ্ছে 120 ডিগ্রি, কারণ আমরা 120 ডিগ্রি করে দেখিয়েছি। এবং এই যে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা, মাত্রা হচ্ছে 3। শিক্ষার্থীরা এ ছিল 1 নম্বর কোশ্চেনটি, এবং খুবই সহজ ছিল। প্রত্যেকটা আমি একেবারে একটু তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি কারো প্রবলেম মনে করো কমেন্টস করবে, বা যদি খুব ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থ্যাঙ্কস দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।